সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন, সঙ্গে আছে ইমদাদুল হক। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট। জাতির উদ্দেশ্যে ভাষণে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সনদের আদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর তা জারির জন্য পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। জুলাই সনদ নিয়ে গণভোটে 4টি প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দিতে হবে বলে জানান প্রধান উপদেষ্টা। এদিকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশে সই করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সই হওয়া জুলাই সনদের বাইরের কোনো সিদ্ধান্ত এলে বিএনপি দায়িত্ব নেবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, যারা সরকার ও জনগণকে জিম্মি করবে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। কোনো দলের কর্মসূচির কারণে নির্বাচন পেছাবে না বলেও জানান বিএনপি নেতা। গণভোট দেরি হলে দেশ বিরোধীরা নাশকতার সুযোগ নেবে বলে মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতির অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পরাজিত ফ্যাসিবাদ শক্তি নাশকতার অপচেষ্টা করেছে। আওয়ামী ফ্যাসিবাদের এসব হুমকি জনগণ প্রতিহত করছে বলেও মন্তব্য করেন গোলাম পরোয়ার। জাতীয় ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানো সম্ভব বলেও মত জামাত সেক্রেটারি। জুলাই সনদ নিয়ে প্রধান উপদেষ্টার আদেশ জারি না হলে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে বলে শঙ্কা প্রকাশ করেছে এনসিপি। রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় নেতারা কথা বলেন। দেশে অরাজকতা সৃষ্টির পেছনে আওয়ামী লীগ ব্যবসায়ীদের অর্থায়ন রয়েছে বলেও অভিযোগ করেন তারা। শেখ হাসিনার রায় বিচার বিভাগের ঐতিহাসিক মাইলফলক বলেও মন্তব্য করেন এনসিপি নেতারা। রাজনৈতিক দলগুলো নির্বাচনে খেলবে আর রেফারির ভূমিকায় থাকবে ইসি, তবে দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। সকালে নিবন্ধিত দলগুলোর সঙ্গে সংলাপের শুরুতে কথা বলেন সিইসি। তফসিল ঘোষণার পর আচরণবিধি না মানলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন সিইসি। এদিকে তফসিল ঘোষণার আগেই ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত এবং রাজনৈতিক দলগুলোতে 33% নারী নেতৃত্ব না রাখার বিধানের দাবি জানিয়েছে দলগুলো। বৃহস্পতিবার দুপুর 12টায় জুলাই অগাস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রায়ের দিন ধার্য করলেন বিশেষ আদালত। আগামী সোমবার ঘোষণা করা হবে রায়। 10 জুলাই থেকে 23 অক্টোবর 3 মাস ধরে চলে সাক্ষ্য, যুক্তিতর্ক ও পাল্টা যুক্তি উপস্থাপন। প্রসিকিউশনের পক্ষ থেকে উপস্থাপন করা হয় জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা, আন্দোলন দমন সংক্রান্ত ফোনালাপ ও বিভিন্ন তথ্য উপাত্ত। চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের প্রত্যাশা, সর্বোচ্চ সাজা হবে শেখ হাসিনা ও কামালের। বিচার রায়কে কেন্দ্র করে দেশের ঐরাজ্য সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধ হয়ে জনতা ও সরকার জবাব দেবে বলেও মনে করেন তাজুল ইসলাম। জুলাই অগাস্টের গণঅভ্যুত্থানের পর প্রথম কোনো মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবছরই অন্তত আরও 2টি মামলার রায় হওয়ার কথা রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। রাজধানীতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর 12,000-এর বেশি সদস্য। মোড়ে মোড়ে অবস্থান, গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্টে চলছে তল্লাশি। লকডাউনের নামে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। বলেন, সবার সহযোগিতা থাকলে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহজ হবে। দেশের বিভিন্ন জেলায় যানবাহনে আগুন ও সড়ক অবরোধের চেষ্টা করে দুর্বৃত্তরা। শরীয়তপুরে সন্ত্রাসীদের ককটেল বিস্ফোরণে আহত হন বিএনপি নেতা সহ 10 জন। এই ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। আর নাশকতা ঠেকাতে রাজপথে নানা কর্মসূচি পালন করে রাজনৈতিক সহ বিভিন্ন সংগঠনের নেতারা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে নাশকতা ঠেকাতে রাজপথে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। অরাজকতা তৈরির চেষ্টা করলে একসঙ্গে প্রতিহতের ঘোষণা ছাত্র সংগঠনের নেতাদের। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার সকালে মিছিল বের করে ছাত্র শিবির। ঢাকা কলেজের সামনে থেকে শুরু হয়, ধানমন্ডি 32 নম্বর ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনার নির্দেশে কেউ নাশকতার চেষ্টা করলে প্রতিহত করার হুঁশিয়ারি দেন নেতারা। সকাল থেকেই ধানমন্ডি 32 নম্বরে অবস্থান কর্মসূচি পালন করেন জামাতের নেতাকর্মীরা। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনা সহ জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তারা। রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। মঞ্চের মুখপাত্র বলেন, এই লকডাউন সাধারণ মানুষ সফল হতে দেবে না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিতে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সপ্তাহের শেষ কর্মদিবসে নেই নিত্যদিনের যানজট ও যাত্রী চাপ। এদিকে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেট্রো স্টেশনে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।
নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনাকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা দিয়েছে ভারত সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়। জড়িতদের ধরতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত জুড়ে সতর্কতার মধ্যে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালতের সামনে আত্মঘাতী হামলার ঘটনায় এক মোটরসাইকেল চালককে গ্রেফতার করেছে পুলিশ। ওই চালক হামলাকারীকে আদালত এলাকায় পৌঁছে দেয়। এই ছিল আজ সারাদিনে, দেখা হবে আগামীকাল।